গাঢ় সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ধরে আছে সবুজ মালটা। ফলের ভারে নুয়ে পড়েছে প্রতিটি গাছ। বাড়ি এক জাতের মালটা চাষ করে সফল হয়েছেন মাগুরা সদর উপজেলার শিবরামপুর গ্রামের ওবায়দুল ইসলাম। বড় ভাইয়ের অনুপ্রেরণায় ওবায়দুল ইসলাম গতানুগতিক চাষাবাদ থেকে বেরিয়ে এসে ফল চাষ শুরু করেন। বর্তমানে তিনি 5 বিঘা জমিতে মালটা চাষ করেছেন। এ চাষে তার খরচ হয়েছে প্রায় 3 লাখ টাকা, আর এবছর প্রায় 10 লাখ টাকা আয় করবেন বলে আশা করছেন তিনি। আমার 5 বিঘা জমিতে 2 একর 30 শতক জমিতে মালটা বাগান করেছি। এই 2 বছর গাছের বয়স। এখন আমার গাছে যে মালটা আছে বর্তমান বাজার মূল্য 10 লাখ টাকা। আর আমি 15-20 দিন পরে মালটা বিক্রি করলে এটা আমি আরো 4 থেকে 5 লাখ টাকা বেশি পাবো। মালটার চাহিদা আগে ছিল না, এখন দিন দিন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। মানুষ সচেতন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে যে এগুলোতে কোনো কেমিক্যাল মুক্ত মুক্ত। এটা যেহেতু সস্তায় পাওয়া যায়, 50, 60, 70, 80, 90, 100-র মধ্যে পাওয়া যায়। খুচরা পর্যায়ে 100-র মধ্যে বাজারে বিক্রি হচ্ছে। সেই হিসাবে এটার আমি মনে করি দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এবং ভবিষ্যতে আমরা যদি এইভাবে ফল চাষে আগ্রহী হয় তাহলে ভবিষ্যতে হয়তো বিদেশি মালটা আমদানি করতে হবে না বলে আমার বিশ্বাস। এলাকার অন্য কৃষকরাও ওবায়দুল ইসলামের মালটা চাষ দেখে অনুপ্রাণিত হয়েছেন। তারাও আগামীতে লাভজনক এই মালটার বাগান করার আশা করছেন। আমরা ঘুরে ঘুরে দেখছি, আমাদের পছন্দ হয়েছে, তা আমার একটু ক্ষেত্র আছে, আমি ওইটা মারিয়ে দিয়ে একটু মালটা চাষ করব। গত 2 বছর বেশি মালটা দেখি নাই, কিন্তু এবার এত পরিমাণ দেখছি যে আমাদের এলাকার 2, 4, 10, 12 জন আসছে চারা সংগ্রহ করার জন্যই। ভাইয়ের সাথে পরামর্শ করছে এবং সবাই এই চাষের উপরে আগ্রহ হচ্ছে। এখন মালটার চাষটা খুবই ভালো মনে হচ্ছে, কারণ মালটাই লাভজনক ব্যবসা। মনে করেন যে 1-2 বছরের ভিতরেই এক গাছে যদি 8 মণ মালটা হয়, 1 কেজি যদি 50-60টা পাইকারিও বেচে, তাহলে এক গাছে কয় টাকা হচ্ছে? এটা 300-400 টাকা দিয়ে কেজি কিনি, ওটার সাথে এটা অনেক ভালো, কারণ এটা আমাদের দেশীয় ফল, দেশেই চাষ হয়, খাতি অনেক ভালো। ওবায়দুল ইসলামের মালটা বাগানে কাজ করে স্থানীয় অনেক বেকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমাদের শিবরামপুর গ্রামে আমার কাকা মালটার বাগান করেছে, লিচু বাগান কেটে দিয়ে, এতে আমাকে সংসার চলে। এর ভিতরে এই মাপ বাগানে বহু লোকজন খাটে, আমাদেরও এর পিছনে মেলা পয়সা করি ইনকাম হয়, আমরা খাতে পারি কাজ কাম করে। আমাদের এই শিবরামপুরে এই মালটা চাষ হওয়ার পরের থেকে অনেক গরিব, অনেক কর্মী আমাদের এই মালটা চাষ এই বইতে আসে কাজ করে নিজের ফ্যামিলি, সংসার ইত্যাদি সবকিছু খুব সুন্দরভাবে চলতেছে। আমরা এই মূলত এই মালটাটা বই থেকে নিয়ে আসি, 60-70 টাকা করে বেচি, এবং এগুলো মানুষ ভালোই খায়। মানে দাম অনুযায়ী 60 টাকা, তো মানে একেবারে সস্তা, এই কারণে খাই। আমি প্রতি হাটে 7-8 মণ মাল বেচি, হাটের দিন হলে 7-8 মণ মাল বেচি এবং খুব ভালো। কৃষি বিভাগের সহায়তা ও পরামর্শে মাগুরার ওবায়দুল ইসলাম বাড়ি মালটা 1 চাষ করে সফল হয়েছেন। আগামীতে এ চাষ সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ দপ্তর মাগুরা সবসময় এই ধরনের উদ্যোক্তা তৈরির পিছনে কাজ করে থাকে। তো আমরা আশা করছি যে এই যে তিনি বাড়ি মালটা 1 চাষ করেছেন এবং এই চাষটি যথাযথভাবে করে তার কাঙ্ক্ষিত ফলনে পৌঁছতে পেরেছেন, তো আমরা আশা করি যে তিনি এই ফলটি বাজারে বিক্রি করে একজন মূল্য পাবেন, এবং মাগুরা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে এটি বিভিন্ন মানুষের পুষ্টি চাহিদা পূরণ করবে। স্থানীয়ভাবে উৎপাদিত সুস্বাদু দেশি এ মালটার দাম কেজি প্রতি 60 থেকে 70 টাকা। দাম নাগালের মধ্যে থাকায় বাজারে এর চাহিদাও প্রচুর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।